মাত্র স্থান পরিবর্তন করে। এবার আসেন, কবরে যখন আমরা যাব, যাওয়ার পরে ফেরেশতা আসবনি, কথা বলেন। আমি আস্তে আস্তে বন্ধ করে কবরে যাই, কবরের পরে একটু হাসরে যাব। আপনাদেরকে নিয়ে যাবেন নি আমার সঙ্গে? কবরে যাইতে দেরি রে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা কবরে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি আপনাকে তিনটা প্রশ্ন করবে। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার মাঝে যে এসেছিলেন তিনি কে? মুমিন যদি হও সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দিবা। মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমার মদিনার কামলেওয়ালা কোথায় রে? সারা জীবন আমি আমার ওই নবীর জন্য কেঁদেছি। আমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। বন্ধু, ওই মুমিন যখন উত্তর দিয়ে দিবে, ও বন্ধু, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তুমি উত্তরটা কেমন করে জানলে? উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমি এটা জেনেছি কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কিতাব পড়ে জেনেছি। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে, ঠিক বলেছে। কবর তার জন্য দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাও। বন্ধু, মুমিন যখন কবরে যাবে রে, মুমিনের কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, ক্ষান্ত নয়। কবর যখন প্রশস্ত হয়ে যাবে, ওই গায়েবে আওয়াজের সঙ্গে সঙ্গে বলা হবে, আমার ওই প্রিয় বান্দার কবরটাকে নূরের আলোতে আলোকিত করে দাও। এবং বন্ধু, নূরের আলোয় আলোকিত করে দাও। ঠিক তখনই আল্লাহর প্রিয় বান্দা মুমিন একটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে আবার পৃথিবীতে চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও। কেন চলে যাবে? আমার আপন স্বজন সব পৃথিবীতে কান্নাকাটি করছে। এই কথা বলার পরে ফেরেশতারা বলবে, না না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি কি করব বলে দাও। এবার হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দেবে যে তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মতো? এটা কিন্তু বাংলা বই থেকে কালেক্ট না, হাদিস শরীফ। কি করো? নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ, কতদিন, কত সময় ঘুমাবো? এবার ওই ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার আপন প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, মুমিনের কবরে কিন্তু ফয়সালা হয়ে গেল, তার কবরটা কিন্তু জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। এবার বন্ধু, মুনাফিকের কবর। এবার যখন মুনাফিকের কবরে যাবে, খেয়াল করেন, এই মানুষগুলো কিন্তু আপনার আমার মধ্যেও আছে। কথা বল না কেন? নবীকে বলে না আমার মতো, কথা কয় কিনা? নবীকে বলে আমার মতো। নবীর বিভিন্ন গুণকে তারা ছোট করে, খাটো করে বলে রে এরা মুনাফিক। কারণ আমার কথা নয়, এটা নবীজির হাদিস। নবীজি বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এটা হলো হাদিস শরীফ। কিন্তু কোরআন শরীফের দিকে নজর দিয়ে চাই দেখলাম, আমার আল্লাহ বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে, উম্মত, বান্দা, হৃদয় খুলে শোনো, আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একবারে নিকৃষ্টতম জায়গায় থাকবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। মুনাফিক পাপ করতে করতে, অন্যায় করতে করতে, নবীর সাথে বেয়াদবি করতে করতে বন্ধু মুনাফিক কবরে চলে গেল। ওই ফেরেশতারা বন্ধু কবরে চলে আসলো। ফেরেশতারা যখন নবী সম্পর্কে প্রশ্ন করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মুনাফিক সঠিক কোন উত্তর দিতে পারবে না। মুনাফিক বলবে, অন্যরা যেমন বলতো আমিও তেমন, অন্যরা যেমন চিন্তা করতো তেমনই চিন্তা করতো। একটা পর্যায়ে মুনাফিক বলবে, লা আদ্রি, সঠিক তথ্য নাই জানা।
জানি না বন্ধু মুনাফিকরা বলতে থাকবে, বন্ধুরে আমার, যখন মুনাফিক বলবে অন্যরা যেমন ভাবতো, যেমন মনে করতো, আমিও তেমন মনে করতাম। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তখন ওই গায়েব থেকে আওয়াজ আসবে রে। আওয়াজটা আসবে কিসের জানেননি? আওয়াজটা আসবে এমন, বলবে যে কবর মাটিকে বলবে, মাটি এমন ভাবে চাপা দাও। ও বন্ধু, এমন ভাবে চাপা দিবে, চাপাটা দিতে দেরি পাজরের হাড় বন্ধু একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করছেন নি বিষয়টা? একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে। ও বন্ধু, সেদিন সে চিৎকার করবে, হাহাকার করবে, কান্নাকাটি করবে। সেদিন কোন উপায় থাকবে না। বলে হুজুর কেন উপায় থাকবে না? ও বন্ধু, উপায় না থাকার কারণ আছে। আমি একটু আবার পিছন থেকে ফিরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওয়া লিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়বে আবার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। ওই মুনাফিক আজকে কবরে এসেছে, জুলুম করতে করতে কবরে গিয়েছে। এই জুলুমটা সে নিজের উপর নিজে করেছে, অন্যের উপর নয়। আজকে তার কবরটা বন্ধু এতটাই সংকুচিত হলো, মাটি এমন ভাবে চাপ দিল, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে গেল। কান্না চিৎকার হাহাকার কে শুনবে রে? বন্ধু, সেদিন থেকে তার এমন ভাবে চলতে থাকবে। তবে আমি আপনাদেরকে বলি, মুনাফিক চাইবে কবর থেকে বের হইতে, সাজা থেকে বাঁচতে, কিন্তু বন্ধু বাঁচার কোনো রাস্তা নাই। আর একটু শোনেন, আমার দিকে তাকান। বাঁচবে না এই কারণে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, ধরা পাকড়াও বড় শক্ত পাকড়াও। আল্লাহ ওই বান্দাগুলোকে খুব শক্ত করে ধরবে রে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিক কবরের মধ্যে বন্ধু বিপদে পড়ে গেল। সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় ভাবার জায়গা যেটা, আমার দিকে খেয়াল করেন, তার কষ্টের কিন্তু কোনো সীমা থাকবে না। যোগের পর যোগ বন্ধু এমনি ভাবে সাজা বহাল থাকবে। আল্লাহ বলে দিয়েছে, লা ইয়ামুতু, যতই কষ্ট পাও, যতই যন্ত্রণা পাও, যতই দুঃখ তুমি ভোগ করো, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝলেন? উপায় আসেনি? কথা বলেন না, উপায় আসেনি? আপনি জি ফুতের জন্য, বিবি বাল বাচ্চার জন্য তো জীবন কুরবানি করে দিয়েছেন। আল্লাহর গোলামি করেন নাই, নবীর প্রেমে সাগরে সাঁতার কাটতে জানেন নাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছে, কাল কিয়ামতের দিন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ একটাও কোনো কাজে আসবে না। তো কি করবেন সেদিন? উপায় আছে? আরো জোরে বলেন, আছে? বন্ধু আমার দিকে তাকান। এবার মুনাফিকের কবর চলে গেল। এবার বেঈমান বন্ধু মরার পরে তারা তো ফুরাই ফেলায়, কি করে? তারা তো মনে করে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। খ্রিস্টানরা বন্ধু দাফন করে, তারা তো মনে করে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বন্ধু বেঈমান কাফেরকে প্রশ্ন করতে দেরি রে। একটাই শব্দ থাকবে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি। কিছুই জানে না, কিছুই বোঝে না বন্ধু, তারা বলতে থাকবে। কিন্তু তাদের ওখানে যাওয়ার পরে বন্ধু বেঈমান কাফেরের জন্য 99টা সাপ বন্ধু বরাদ্দ আছে। কয়টা সাপ? আর যারা বলেন কয়টা? সাপ এত বিষাক্ত হবে, কন্টিনিউ সবল মারতে থাকবে। এই যন্ত্রণার মধ্যে বন্ধু নিমজ্জিত হয়ে থাকবে। এমনি করে করে বন্ধু আমাদের সমাজে সুদখোর আসেনি? আপনাদের পাঠান ইশারে সুদ খায়নি? আছে? ওমা ওজনে কম দেয়নি? বাবা মার কলিজায় আগুন দেয়নি? লাঙ্গলের মাথা দিয়ে ক্ষেতের আইল ভাঙেনি? কথা কয় না কেন? ভাঙে। জোর করে মানুষের জায়গা দখল করেনি? শীতের বৃষ্টির দিনে
ছাগলকে মাঠে চড়াইতে পারে না, আরেকজনের গাছের কাঁঠালের ডাল কাটেনি। কথা বলেন, কাটেনি? ও বন্ধু, কোন দিকে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব? এগুলো সবগুলো জুলুম। আর এই জুলুম হলো তোমার নিজের সাথে নিজে জুলুম করছো, ঠিক কিনা বলেন? এই জালেম যারা বন্ধু, চুরি করো, ডাকাতি করো, ঠেকবাজি করো, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা কথা বলো, গান বাদ্যযন্ত্রকে আপন করে নাও। বিশেষ করে বাংলাদেশে এখন কনসার্ট বেড়ে গেছে, কথা কয় না কেন? আছে না নাই? বন্ধু, এত সভ্য মানুষ সমাজের মধ্যে বসবাস করে, যেই দিন মাহফিল ঠিক সেই সময় কনসার্টের আয়োজন, কথা কয় না কেন? এগুলা কি ইমানদার? কথা বলেন না কেন? এগুলো মুনাফিক, এগুলো ইমানদার নয়। আমি আপনাদেরকে বলি, এমনি করে করে অপরাধ আমরা করি তো। এখন অপরাধী যারা, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, জাহান্নাম কেমন রে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, জাহান্নামটা এত ভয়ঙ্কর। ও পাঠানেশ্বরের মানুষ রে, আমার নবীজি বলে দিয়েছে, আমার দিকে তাকান, জাহান্নামের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। কি কথা কন না কেন? আগুনের এক জোড়া জুতা। ওই আগুন কেমন জানেননি? জানেন না? জানেন না ওই আগুন কেমন? উক্ত রাবি থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত, আমার নবীজি বলেছে, পৃথিবীর মানুষগুলো এত অন্যায় করবে, এত অপরাধ করবে, এত পাপে তাদের আমল নামে এত ভারী হবে রে। আমার আল্লাহ বলতেছে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে। কত হাজার? 1000 বছর তাপ দিয়েছে রে। আগুনের রং হলো বন্ধু লাল। আমার আল্লাহ কয়, না না, এই আগুনে তো হবে না, পাপীদের জন্য এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয়, না না, এই আগুনেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে রে আমার আল্লাহ, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো রঙের আগুন বরাদ্দ করে রাখছে রে, আগুনটা লাগতে দেরি, মোমের মতো বডিটা গলতে দেরি হবে না। কান্না, চিৎকার, হাহাকার সেদিন তোমার কেউ শুনবে না রে। আমার আল্লাহ আগেই তোমাকে সাবধান করেছে। আমার আল্লাহ আগেই বলেছে, জালেমরা যখন বিপদে পড়বে, অপরাধীরা যখন বিপদে পড়বে, পাপীরা যখন বিপদে পড়বে, তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আমার আল্লাহ আগেই বন্ধু সাবধান করে দিয়েছে, মোমের মতো গলে যাবে রে। ও বন্ধু, চিৎকার করবে, হাহাকার করবে, আপন আপন সন্তানের জন্য কি অন্যায় না করেছ, এই সন্তানগুলো পর্যন্ত তোমার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে। জুলুম করে করে বন্ধু টাকার পাহাড় করেছ, এই অর্থ পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে রে। ও বন্ধু, বিশেষ করে একটা এক্সাম্পল দেই, দিবনি অপরাধীদের মধ্যে একটা এক্সাম্পল দেই। আমাদের বাংলাদেশে বন্ধু মহিলারাও বাটপারি করে করে সুদ খায়, আছে না নাই? বোনের টাকা বলে, বোনের টাকা বলে, ভাইয়ের টাকা বলে বন্ধু সুদে লাগায়, আছে না নাই? আমি আপনাদেরকে বন্ধু সাজা, এক এক পাপের কিন্তু এক এক সাজা। আমি সমষ্টিগতভাবে পুরোটা অন্যায় তুলে ধরতে চেয়েছিলাম, তবে একটা এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে আমার নবী গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু নারীর সংখ্যা বেশি, আর ধনী ধনী লোকের সংখ্যা বেশি। আর জান্নাতের দিকে নজর দিয়ে নবীজি চাইয়া দেখলেন, ওই জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, জান্নাতের মধ্যে গরিব মানুষ আর বন্ধু পুরুষ বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার নবী জাহান্নামের দিকে তাকায় দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার বন্ধু জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? আপনার আমার প্রাণের নবী বললেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরাইল জানিয়ে দিলেন, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। নবী কয়, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলাম, ওই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। চুরি চুরি কন্যা নাউজুবিল্লাহ। আবার বুঝতে পারছেন নি? সুদখোরের আরো আছে সাজা। আমি পুরো সাজাটার কথা বলে দিই অল্প সময়ের মধ্যে, কারণ রাত্র অনেক হয়ে গেছে, 12টা বেজে যাচ্ছে। তাহলে কি হলো?
বুঝতে পারছেন নি? সাপ আর বিচ্ছুর কাম কি? কামড়ানো। কামড় দিলে কি আরাম লাগবে না যন্ত্রণা হবে? যন্ত্রণা হবে, তবে পৃথিবীর সাপের কামড়ের যন্ত্রণা মতো না। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও। বন্ধু আমার দিকে তাকান, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবারের ব্যবস্থা আছে। কি আছে? খাবারের ব্যবস্থা আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি পাঠান ইশারের জমিনে একটা ফোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা জোরে না। এটা কন্টিনিউ খাইতে হবে জাহান্নামীদেরকে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামীদের জন্য আরো খাবার আছে রে। ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য বন্ধু আরো খাবার আছে। সেই খাবার হবে পানি। মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকার পরে 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হবে ভিতর থেকে সব কিছু। এত যন্ত্রণা হবে রে, কেউ তোমার সেদিন সঙ্গী হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাবের শেষ নেই। আমরা যদি এখনো সময়, আমরা যদি চাই ভালো হতে, নিজেদেরকে শুধরাতে, আমরা এখনো সময় আছে, আমরা নিজেদেরকে শুধরাতে পারবো। আপনার জীবনকে কি করার জন্য, গোছানোর জন্য হক্কানি একটা আলেমের সাথে প্রেমের জুড়ি লাগান, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আরেকটা মজার কথা বলি, আপনার জীবন অনেক অন্যায় করেছেন, কোনো সমস্যা নাই। আজকে থেকে তওবা করে নতুন পথে হাঁটেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষ জীবনে কোনো গুনার কথা জিজ্ঞেস করবে না। কারণ মানুষের আমল নামাটা পরিপূর্ণ করা হয় তার শেষ জীবনের চলার দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ। ওই ঘুমাইবা, ঘুমাইছো, আসো কবরে, আসলে জনমের ঘুম ঘুমাইবা, সেদিন বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আমি আবার মূল আলোচনায় ঢুকতে চাই, একটু খেয়াল করবেন। যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই এবং ধৈর্য ধরে শুনবেন, এটাই প্রত্যাশা। কারণ ওয়াজটা সারা রাত হবে না, রাতের কিছু অংশ সময় করব। এমন হতে পারে এই ওয়াজ আপনার আমার জীবনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আপনি মনে করেন এই পৃথিবীর বুকে, আমার দিকে তাকান, এই পৃথিবীর বুকে বন্ধু মানুষ ন্যায়কে অন্যায় করতে পারে, অন্যায়কে ন্যায় করতে পারে, হাকে না করতে পারে, নাকে হা করতে পারে, পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু ওপার এত ভয়ঙ্কর, ওখানে আপনি কোন ধরনের কারচুপি করার কোন সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন বন্ধু, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পাঠানিশালের মানুষ, পৃথিবীর সিসিটিভি কে ভয় পাও, পৃথিবীর সিসি ক্যামেরাকে ভয় পাও, কিন্তু তোমার 2 কাঁধে যে 2টা সিসি ক্যামেরা আছে সেটার খবর রাখছো, সেটার খবর রাখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সঙ্গে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে। জীবনের ভালো মন্দ প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কাল হাসরের দিন বন্ধু কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, এই পৃথিবীর সকল মানুষ তার জীবনে কে কি করেছে আর কি করেনি সবকিছু তার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এটা বলেছে কে? আমার আল্লাহ। তার মানে আপনি ভালো করেছেন সেটাও বন্ধু আপনার চোখের সামনে, যেটা মন্দ করেছেন সেটাও বন্ধু আপনার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটা মানুষের জীবনে, আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ ভালো কর্ম
ভালো করেছি এটাও আমরা দেখবো, ও বন্ধু বিন্দু পরিমাণ খারাপ করেছি সেটাও আমরা দেখবো। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, ঠিক কিনা বলেন? 40 কদম হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হবে কিনা? আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, কত বিঘা জমির মালিক হয়েছেন, কত ভরি স্বর্ণের মালিক হয়েছেন, কয়টা ছেলের বাবা হয়েছেন, সেটা বন্ধু আপনারা দেখবে না। সেদিন আপনার জীবনের কর্মের উপর দাঁড়িয়ে সব ফয়সালা হবে। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কবর যখন ওপেনিং করা হবে, সেদিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি সব আপনার আমার প্র্যাকটিক্যালি থাকবে। কিন্তু হাদিস শরীফের দিকে বন্ধ নজর দিয়ে চাইয়া দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিয়েছে, একদিকে আল্লাহ বলতেছে আমার দিকে তাকান। ওয়াজ কি খারাপ লাগে? যদি খারাপ লাগে মুনাজাত দিয়ে চলে যাব। আপনারা কে কে শুনবেন? হাত তোলেন। বিশেষ করে যুবকরা 2 হাত তুলে দেখাও। যুবকরা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন দে পারে তোলে দে মাঝি হেলা করিস না, দে পারে তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পারে তোলে দে মাঝি হেলা করিস না, দে পারে তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিরে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পারে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নদীর রোশনীতে যদি আগেছে ভরে সে নদীর বান্তি জ্বলে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা বলে। যাক, যুবক পাইছি কয়েকটা, মারহাবা আলহামদুলিল্লাহ বলেন। যুবক তোমরা যারা আজকে জান্নাতের বাগানে আসছো, তোমাদের মর্যাদা কত জানো নি? তোমরা হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কাল হাসরের দিন তোমাদেরকে উঠানো হবে। কোন কাফেলা? হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কোথায় তোলা হবে? হাসরের ময়দানে। নবী কয় শুধু হোসাইনি কাফেলার সদস্য হিসাবেই তোলা হবে না, যুবকদেরকে মিন করে রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন যুবক, জীবনভর তোমরা দুনিয়ার কাজ করেছো, মাঝে মাঝে আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলা, মাঝে মাঝে তোমরা আমি নবীর প্রেমে পড়ে আল্লাহর দিদার প্রত্যাশা করে কাজ করেছো। তোমাদের জান্নাতি লিডার হবে রে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন।
তোমাদের টেনশন আছে নি? আর নবীর কলেজের টুকরা হাসান হোসাইন যদি জান্নাতে তোমাদের নেতৃত্বদের ডর আছে নি? আর ভয় আছে নি? আর হোসাইনি কাফেলা থাকবা কিনা? তো থাকলে কি মুখে মুখে থাকবা নাকি মাহফিলে থাকবা? জুম্মার দিনে কোথায় থাকবা? 5 ওয়াক্ত আজান দিলে কোথায়? কেউ বিপদে পড়লে সাহায্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আরে আরে জোরে ওরে ভাই, তোর আলহামদুলিল্লাহ কইতে ডরাস কিনলে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কারণ আল্লাহ তোমার আমার কাছে পৃথিবী সুন্দর, তোমার আমার কাছে কি সুন্দর? এই দুই চোখ দিয়ে মেলে যখন তাকাই পৃথিবীর দিকে, পৃথিবী সুন্দর লাগে। আল্লাহ কয় বান্দারে তোদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হইলি তোরা। কারণ আমি পৃথিবী বানিয়েছি বান্দা তোমাদের জন্য। তোমরা এই পৃথিবীকে বিচরণ করবা, নিয়ামত উপভোগ করবা, আর নিয়ামত যখন পাইবা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবা। এটা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? আজকের মাহফিলকে ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য। ও বন্ধু, গানের আসরকে বয়কট করব, নোংরামিকে বয়কট করব আল্লাহর হাবিবের জন্য। ঠিক কিনা বলেন? আমার আলোচনার দিকে বন্ধু ঢুকতে চাই, আপনারা খেয়াল করেন। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো ঢুকি নাই, অনেক সময় লাগবে। থাকবেন নি? কে কে থাকবেন? সবাই মাশাআল্লাহ, হাত নামান। আমি কি বলেছি? আল্লাহ আপনার আমার সামনে কবর ওপেন করে দিয়ে কি জীবনের সকল কর্ম তুলে দিবে। আল্লাহ বলেছেন বন্ধু, সরিষা পরিমাণ ভালো কাজ সেটাও দেখবো, সরিষা পরিমাণ মন্দ কাজ সেটাও দেখবো। ঠিক কিনা বলেন? দেখার জন্য সিসিটিভি সেটিং করা আছে, যেটা আপনার সাথে আছে আমরা কোনোদিনও দেখিনি। ও বন্ধু, তার গুণ আমরা দেখতে পাবো কাল হাসরের ময়দানে। আল্লাহ বলতেছেন সবকিছু ওপেন করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করছেননি? কবর কিন্তু দেখতে একই রকম, 3.5 হাত মাটির ঘর। ওই 3.5 হাত মাটির ঘর বন্ধু কয় রকম হবে? আরো জোরে বলেন। এই জায়গাটাকে আমরা পাবো কখন? যখন মরণ হবে তখন। মরণের আগে কিন্তু ওখানে কেউ দিতে চাইলো আমরা যাব না। ওখানে যাইতে কেউ চায় না, কিন্তু যেতে হবে রে, যাইতে হবে এবং আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হুসিলা মা ফিস সুদূর। আপনার আমার অন্তরের সব কিছু সেদিন প্রকাশ করা হবে। যাইবেন কোথায়? ও যুবক, যুবক রে, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু আতঙ্কিত। তার কারণ এই যুগের ম্যাক্সিমাম যুবকেরা পথভ্রষ্ট, ইহুদি নাসারাদেরকে শুধু লালন করছে। এর যুবক তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আজকে যদি তোমরা বেঈমান কাফের ইহুদিদের অনুসারী না হতে, আজকে এরকম 2টা প্যান্ডেলও মানুষ জায়গা হতো না। বলে হুজুর আমার আশেপাশে ইহুদি নাই, মোবাইল দেখো ভাই, দাও তো একটু, তোমার মোবাইলটা দাও। তোমার আশেপাশে বন্ধু ইহুদি নাই, কিন্তু ইহুদির বড় দাদা হইল এইটা। কথা বলেন না কেন? কোন ইহুদির বাড়ি যাইতে হয় না, এই মোবাইল নামক বিষাক্ত সাপের সবল যার গায়ে লাগছে রে, তার দুনিয়া খেরাত দুইটাই বন্ধু ধ্বংস হয়ে গেছে। এটার মধ্যে ঢুকলে মুসলমানের কিছু খুঁজে পাওয়া যায় না, এটার মধ্যে যা খুঁজে পাওয়া যায় সবগুলো হলো বন্ধু ইহুদিদের। এখন আল্লাহ ইহুদি সম্পর্কে কি ওয়াজ করে? তোমাকে আমাকে আল্লাহ সাবধান করেছে, তুমি কাল হাসরের দিন কাউকে তুমি দোষ দিতে পারবা না, কারো কাদের উপর ভর দিয়ে তুমি পার হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। আল্লাহ বলেছেন, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। এই কাফেরদের জন্য চিরস্থায়ীভাবে বরাদ্দ আছে বন্ধু জাহান্নাম। তাহলে আপনি আমি কিন্তু বেঈমানদেরকে ফলো করছি, যে যাকে ফলো করবে তার সাথে তার হাসর হবে। কথা কন না কেন?
আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বেঈমান কাফেরকে ফলো করার জন্য আপনার মনে উৎসাহটা আসে কোত্থেকে? আপনার হৃদয়ে বেঈমান কাফেরের সংস্কৃতি ধারণ করার, লালন করার ইচ্ছাটা আসে কোত্থেকে? ইচ্ছাটা যোগায় আপনাকে আমাকে শয়তান। আমার কথা কয় না কে? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু 100% মুমিন যেমন আপনারা যারা হাজার বাধাকে উপেক্ষা করে আজকে জান্নাতের বাগানে আপনারা আজকে বিজয়ী হয়েছেন, কারণ এখন আর তলোয়ারের যুদ্ধ নয়, এখন যুদ্ধ হলো রূহের যুদ্ধ, আত্মার যুদ্ধ। ঠিক কি না বলেন? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছেন। কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। যেমন অন্য সবাইকে আটকাতে পারলেও শয়তান আপনাদেরকে আটকাতে পারে না। শয়তানের রশি কিন্তু অনেক দালালাই কি অনেক শক্ত না? আপনারা সেটাকে ছিন্ন করেছেন, কেটে দিয়েছেন, কেটে আপনারা জান্নাতের বাগানে ঢুকেছেন। আপনারা যে কত বড় নিয়ামতের অধিকারী আজকে হয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্র্যাকটিক্যালি ভোগ করার সময় যখন আসবে তখন আমার কথা মনে হবে যে গাজী সাহেব এভাবে বলে গেছিলেন, আমাদেরকে আমরা মেনেছিলাম। বন্ধু আমার দিকে তাকান, আমার আল্লাহ বলতেছে এখন যেতে হবে কোথায়? মৃত্যুর মাধ্যমে যেতে হবে। আমি মরণ কাকে বলে আমি আপনাদেরকে একটুখানি বুঝাবো। মরণ কাকে বলে বন্ধু? শুরুতে একটা বার একটু বলেছিলাম প্রত্যেকটা পার্সন বন্ধু ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডাবল। কি? আমার দিকে তাকান, আমি আগেই বলেছি আমি একজন টিচার, আপনারা সবাই ছাত্র হন, দেখবেন ওয়াজ কত মজা লাগে এবং শুনতেই মনে চাইবে, উঠতে মনে চাইবে না। বন্ধুরি আমার, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম মানুষ। মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ওয়াজ মুখস্থ করে যান, নিজেকে নিজে চিনে যান, আজকে জেনে যান। ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটা বন্ধু আমরা সৃষ্টি আমাদের মাঝে আছে, আমরা এটাকে আসছে কেমনে দেখি নাই, কতদিন থাকবে সেটাও জানি না, কোন দিন আবার না বলে খাঁচা ছেড়ে উড়াল দিবে আমরা সেটাও জানি না। বন্ধুরি আমার, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স হলো আলম আরোহা, রূহের জগৎ। প্রেজেন্ট টেন্স হলো এই পৃথিবী, আর ফিউচার টেন্স হলো বন্ধু বর্জকে জীবনের ফার্স্ট স্টেজ, কবর। কথা কয় না কেন? এবার আসেন, যখন আপনার আমার রূহটা বন্ধু রূহের জগতে, তখন কিন্তু আপনার আমার কোনো নাম ছিল না। কথা বুঝে নেন, আবারও বলছি, অনুরোধ করে বলছি, আমি এসেছি আপনাদেরকে শেখানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। আপনারা জানেন না, আলেমরা বুঝতে পেরেছে আমি আজকে ওয়াজের শিরোনামটা কি দিয়েছি। আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো আজকে আপনাদেরকে বাঁচানো। যেদিন আপনার রূহটা রূহের জগতে, দেহটা বাবা মায়ের মাঝে আস্তে আস্তে ভেঙে দেয়, একটা মানুষের মানব দেহের মধ্যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো হাড় মানে আড্ডি, আরেকটা হলো গোস্ত, আরেকটা হলো বন্ধু ব্লাড মানে রক্ত। এই তিনটা জিনিস বড় গুরুত্বপূর্ণ রে। ও বন্ধু, একটা মানব দেহে হাড় গুলো তৈরি হয় বাবা থেকে, হাড় গুলো তৈরি হয় বাবা থেকে। আপনার আমার হাড়
কোনো বাবার মাঝে আর মায়ের কাছ থেকে আসে বন্ধু ব্লাড এবং গোস্ত দুইটা, তার মানে বডিটা বাবা মায়ের মাঝে আর রুহটা বন্ধু রুহের জগতে। তখন আপনার আমার কোনো নাম ছিল না, পৃথিবীর মুখে আসলাম, 7 দিন যখন হলো মাথার চুল ফেলে দিল, নাম রাখলো বন্ধু পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিল, মেয়ে কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, নামকরণ করা হলো। সেই নাম ধরে বন্ধু এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকছে। যেই দিন রূহ ছিল রুহের জগতে, দেহ ছিল বন্ধু পৃথিবীতে, এই সেই দিন যেমন আপনার আমার কোনো নাম ছিল না, যেই দিন দেহ এবং আত্মার মিল হলো সেদিন আপনার আমার নাম হলো। আরেক দিন আপনার এই অচিন পাখি চলে যাবে অচিন দেশে, সেই দিনও আপনার আমার নাম থাকবে না। যদিও কেউ নাম ধরে ডাকে, তবে তার আগে একটা শব্দ ইউজ করবে বন্ধু, মরব। ঠিক? আমার ওয়াজটা সত্যি করে কত ভালো লাগেনি আপনাদের কাছে? শুনতে কি মনে চায়? আমি অনেক কষ্ট করে আসছি। আপনারা যদি আলোচনাটা হৃদয় থেকে শোনে, এটাকে যদি ক্যাচ করতে না পারেন, তাহলে আমার এই আশা তাদের এই আয়োজনে কোনো লাভ হবে না। এখান থেকে একজনও যদি আপনারা আজকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার মানসিকতা নিয়ে বের হতে পারেন, আজকের মাহফিল কিয়ামতের দিন কথা বলবে, আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আজকের এই পুরো এই পাঠানিসার গ্রামের সকল কবরবাসী আজকে আনন্দিত, কারণ হক্কানি আলেমের কদমের ছোঁয়া যখন কোন জমিনে লাগে, কোন গ্রামে লাগে, তখন 40 দিন পর্যন্ত আল্লাহ সে গ্রামের কবরবাসীর কবর আজাব বন্ধ করে দেয়। আর জন্য কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তার মানে কি বোঝা যায়? আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত, কিন্তু এখানে মৃত্যুর মধ্যে একটু রহস্য আছে, আমি ভেঙে দেই। সারা জীবন আমরা শুনেছি ডেড বডি, ঠিক কিনা বলেন? সারা জীবন আমরা শুনেছি বন্ধু ডেড বডি, কিন্তু কোনোদিন ডেড সোল আমরা শুনি নাই। কারণ দেহের মরণ আছে, দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এখন মরণ হইছে ঠিকই, কিন্তু বন্ধু আমারে দিছে আমার কথা আপনারা বন্ধু বোঝেন। মরণ কিন্তু দেহের হইছে কিসে? রুহের কিন্তু কোনো মরণ নাই, রুহের কিন্তু মরণ নাই। এটা শুধু স্থান বন্ধু পরিবর্তন করে কি করে? কি করে? আরো জোরে বলেন, কি করে? আরো জোরে কোন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা, প্রায় আপনার ইয়ে হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে স্টেজে উঠছি যে আমি আলোচনাটা শেষ করে দিব। আপনাদের এই মাহফিলটা তো 18তম, তাই না? কথা বলেন, 18তম মাহফিল। আপনারা এই মাহফিলটা প্রতি বছর মাহফিলটা চলক, এটাকে আপনারা সবাই চান? সবাই চান? তো সবাই যদি চান, তাহলে মাহফিলের জন্য একটু সাহায্য সহযোগিতা করতে হবে। আপনারা কি করবেন? সবাই করবেন? ওমা চুপ রইলেন যে, ওমা চুপ করেন যে, ওমা আমার দিকে কেউ কেউ যাই গেও, আমার দিকে তাকান। এই যে দানটা, এই দানটাও কিন্তু আপনার আমার জন্য, এটাও কিন্তু একটা বড় আমল। এটা নাজাতের উসিলা। কেন জানেন? ঈমানদার হতে হলে আপনাকে আল্লাহ বলেছেন, সূরা বাকারাতে, কোরআন শরীফ নাই থাকলে আমি এখন খুলে পড়ে শোনাতাম। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় আমি যে দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে তারা দান করে। তাহলে আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হলে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই বলেন, আপনাকে কি করতে হবে? সাধ্য অনুযায়ী দান করতে হবে। আপনারা সকলের, আমাদের সকলের সম্মিলিত দানের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইসলামকে আমরা কি করতে পারবো? সুন্নিয়তকে টিকিয়ে রাখতে পারবো, ঠিক কিনা বলেন? এখন আগামী বছর মাহফিলের জন্য আপনারা দিতে রাজি আছেননি? আছেন? যে যার জায়গা থেকে। আমি কিন্তু বলছি না আপনাদেরকে যে বাড়ি থেকে বিক্রি করে লস করে এনে দেন, আমি কিন্তু এটা বলছি না। যার যার সাধ্য অনুযায়ী দিবেন। শোনেন, আমার নবীজির এক সাহাবী অসুস্থ, নবীজি দেখতে গেলেন। যাওয়ার পরে সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর পথে কুরবানি করে দিব। নবীজি বললেন না। পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক দান করে দিব। নবীজি বললেন না। তারপরে বললেন 1/3, 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন হ্যাঁ, এটা করতে পারো। কেন? 2 বার কেন না করলেন? নবীজি বলেছেন, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে ভিক্ষুকে হাত বাঁধ দিয়ে অবস্থায় সন্তানকে রেখে যেও না, তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও এবং
দানটা হলো তোমার আপন সম্পদ। কি সম্পদ? আপন সম্পদ, যেটা ওপারে গেলে পাওয়া যাবে। তুমি তোমার নিজের জন্য সম্পদ কি করে যাও? পুঁজি করে যাও। নবীজি সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার নবীজিকে সাহাবীরা বললেন, না নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই। আমার নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও তা হলো তোমার আপন সম্পদ, যা তুমি পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে আপনি পৃথিবীতে যা রেখে যাবেন এগুলো কার সম্পদ? ওয়ারিসের সম্পদ। আপনারা দয়া করে দেন বা না দেন, কেউ যাইয়েন না, তারা তাবারুকের ব্যবস্থা করছে শুনতে পারছি। আপনারা তাবার মোনাজাত করে দিব, তা মোনাজাত করে তাবারুক খেয়ে তারপরে যাবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, এই দানটা হবে ওপারে আপনার আপন সম্পদ। আর যেটা আপনি পৃথিবীতে রেখে যাবেন তাহলে কি হবে? এটা আপনার ওয়ারিসের সম্পদ। আপনার সন্তান চাইলে আপনার জন্য দান করতেও পারে, নাও করতে পারে, কিন্তু বুদ্ধিমান মানুষের কাজ হলো যাওয়ার আগেই পুঁজিটা করে দেবে। ঠিক না? হ্যাঁ, আগামী বছর, এই বছর যিনি পোস্টার দিয়েছেন মুশাহিদ মিয়া, কই এই উনি আজকে এই মাহফিলে যিনি পোস্টারটা দিয়েছেন মুশাহিদ ভাই, তিনি আগামী বছর এই মাহফিলের পোস্টারটা দিবেন। জোরে জোরে হবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই দানের উসিলায় তাদেরকে তোমার প্রিয় বলে তুমি কবুল করে নাও। কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। জোরে জোরে আমিন। আমিন। দেন